রাষ্ট্র শেষ করে এখন গুজরাটে ঢুকতেছি। ইটস এ বর্ডার অফ মহারাষ্ট্র এবং গুজরাট। হিয়ার ইজ হায়াবুসা, দ্যাটস কুল। ওয়াও সেক্সি। এই মাত্র অ্যাক্সিডেন্ট হইলো এখানে, পুরা গাড়ির টুকরা টুকরা হয়ে গেছে। What's up everybody? Welcome back from Gujarat, India. আবারও আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগতম। তো আর আমি এত রাতের বেলা ঘুরতে বেরোছি আপনাদের সাথে, আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যাব। এখানে সবচেয়ে বিউটিফুল প্লেস যেটা হচ্ছে হিল স্টেশন, যেটার নাম হচ্ছে সাপুতারা। আর সকাল থেকে সরি, কারণ হচ্ছে সারা রাত ধরে প্রচুর বৃষ্টি হয়েছে আর আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে মানে ব্রেক নিতে নিতে আসছি, যার কারণে আমি মোটেও ক্যামেরা অন করতে পারি নাই। আসলে আমি এর আগেও একবার আসছি, এসে মুগ্ধ হয়ে গেছি, যার কারণে ভাবলাম যে আবারও আসি, আপনাদেরকে আবারও দেখাই আমার RTR 200 4B's সাথে। তো যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গাইজ, বেশি করে, যাতে আপনাদের জন্য নতুন নতুন আরও জোস জোস ভিডিও নিয়ে আসতে পারি। তো এইদিকে একটা ওয়াটারফল আছে, তো এটা 1.5 किलोमीटर ओनली। ওই দেখেন বাইক एक्सीडेंट, ও इधर 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 एक बाइक एक्सीडेंट हो गया। देखिए भाई, देखिए এই মাত্র অ্যাক্সিডেন্ট হইলো এখানে, পুরা গাড়ির টুকরা টুকরা হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখাই ভাইয়ের অবস্থা, দেখেন কী অবস্থা হয়েছে, হাত পা ছিঁড়ে একদম মাথা নষ্ট। 30 রুপিয়া দিতে হবে বলে আবার এখানে ভিতরে ঢোকার জন্য। চলো ভাই, 30 rupees I have to pay right now। ও 30 rupees ভাঙতি আছে, লো ভাই 30। তো আমরা ঝর্ণায় যা সম্ভবত নামবো না, কারণ ঝর্ণায় নামাটা রিস্কি হয়ে যাবে। ধন্যবাদ ভাই। দেখেন বলতে না বলতেই সে অপরূপ সৌন্দর্য আবারও আমাদের সামনে। পৃথিবীটা যে কত সুন্দর সেটা অ্যাকচুয়ালি ট্যুর ট্রাভেল না করলে, এক্সপ্লোর না করলে কখনোই বোঝা যাবে না। পৃথিবীটা যে এত সুন্দর, পৃথিবী উপভোগ করতে হলে, পৃথিবীর সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনার থেকে একজন ট্রাভেলার হতে হবে। আপনি যত ট্রাভেল করবেন পৃথিবীর মায়াতে তত মুগ্ধ হয়ে যাবেন। আছে সুইজারল্যান্ড, মানে সুইজারল্যান্ডে যেরকম থাকে না, এরকম পাহাড়ের বুক বেয়ে এরকম রাস্তা, একটু লাল নীল বাদামি পাতা হলে আর একটু ফিল হইতো। চিটাঙের ভাষায় একটা কথা আছে না, বলে যে একটাই জিন্দেগি, মরে গেলে ফোন দিবি। মানে জীবন শেষ তো আর কিছু নাই, তো জীবন যতক্ষণ আছে ততক্ষণ উপভোগ করেন মিয়া, এত টেনশন কিসের। জাস্ট লুক এট দিস ভিউ ম্যান, লুক এট দিস ভিউ। মানে পাহাড়ের মাথাতে যে মেঘগুলা, ওয়াও ইটস ড্যাম ক্রেজি। আমার মানে আসলে হৃদয়ের যে তৃপ্ততা, এটা আসলে আপনি কখনো কোথাও পাবেন না ততক্ষণ না এরকম কিছু আপনি নিজের চোখে আপনি ফিল করতে পারতেছেন, নিজের চোখে আপনি দেখতে পারতেছেন। 35 কিলোমিটারের মতো আমরা উপরে উঠতেছি, 35 কিলোমিটার। এখানে কিন্তু প্যারাগ্লাইডিং থেকে শুরু করে অনেক কিছু হয়, কিন্তু এখন জানি না যে রেনি সিজনে এগুলো হয় কিনা, যে অ্যাক্টিভিটিস আছে কিনা। তো আমরা তারপরে একবার দেখবো, এইসব অ্যাক্টিভিটিস যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। তো আমরা বেড়ে গেছি হোটেল থেকে আপনাদেরকে পুরা সাপুতারাটা, পুরা হিল স্টেশনটা ঘুরাই দেখার জন্য। আপনারা এখানে দেখতেই পারতেছেন, হোটেলে থেকে বেরোয়ার সাথে সাথে আমরা মেঘ ছুঁতে পারতেছি। অ্যাকচুয়ালি মানে মেঘ আমাদের গায়ে, আমরা কিন্তু মেঘের ভিতরে, দূর থেকে দেখলে কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে না। সেম টু সেম আমরাও কিন্তু দূরের জিনিস দেখতে পারতেছি না। দেখেন কি সুন্দর পাহাড়, আর পাহাড়ের গায়ে মেঘ। ওয়াও, এটা দেখার জন্যই আসা হয়েছিল। কালকে সারা রাত প্রায় 6 থেকে 7 ঘন্টা বৃষ্টিতে ভিজে ভিজে শুধু এই দৃশ্যটা দেখার জন্যই আসা হয়েছিল। আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে, আপনাদেরকে দেখাতে পেরে আমার সেই অনুভূতি, সেই ফিলিংস হচ্ছে। আপনারা পরিবেশটাকে দেখেন, কি সুন্দর পরিবেশ, মানে মেঘ ছুঁয়ে ছুঁয়ে। আর এই পাহাড়টার মাথায় যদি যাইতে পারতাম না ভাই, একদম পাহাড়ে ঘোরার যে অনুভূতি বা ফিলিংস, সেটা এরকম কোথাও না আসলে সেটা কখনো উপভোগ করা যাবে না। যেখানে আপনি মেঘের ভিতর ড্রাইভিং করবেন, মেঘের ভিতর গাড়ি চালাচ্ছি, শুধুমাত্র উপভোগ করার মতো একটা সিনারিও।
এই পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু উঁচু অ্যাকচুয়ালি, ওকে, কিন্তু এই মেঘের কারণে এখন খুব একটা দেখা যাচ্ছে না। কি একটা সিনারি ভাই, জিন্দেগি মে আর क्या चाहिए। এটা তো মাটির পাহাড় রে ভাই, মাটির পাহাড়ে কাপল ড্রাইভ। क्या बोलते, চলো উঠে যায়, দেখা যাক উঠতে পারি কিনা। ওয়াও, ফাইনালি উই রিচ অন দ্য টপ অফ দ্য হিল, দ্যাটস কুল, দ্যাটস অ্যামেজিং। এই পাহাড়টা দেখার জন্য এত বড় আশা, এখানেই দাঁড়াই। সবার সাথে এতটুকু অব্দি আসতে পারাটা, মানে সবার সাথে মহারাষ্ট্রে আছে, আমি এখন মহারাষ্ট্রে। এটা হচ্ছে গুজরাট এবং মুম্বাইয়ের কি বলে বর্ডার, রাইট? আর এটা হচ্ছে মুম্বাই, আপনারা জানেন ট্রেকিংয়ের জন্য বেস্ট একটা জায়গা সারা ওয়ার্ল্ডে মুম্বাই। আর এটা হচ্ছে মহারাষ্ট্রের সবচেয়ে বড় বড় পাহাড়গুলা আর সিনারিগুলা। একটু সামনের দিকে যাই আমরা, আসো। আর এখানে হচ্ছে সে আমার বিউটি। ওকে, তো আমি একটু লাউডলি বলার চেষ্টা করতেছি যাতে আমার ভয়েসটা শোনা যায়। দেখেন বিউটির অবস্থা, একটু কাছে এসে দেখো, একটু দূর থেকে বোঝা যাবে না, কাদা কাদা ভরে গেছে। এখানেও দেখাও যে একদম কাদাতে কাদাতে গাড়ি শেষ। দেখেন পৃথিবীটা কত সুন্দর, মানুষ কেন সুইসাইড করে বলেন? আমি তো কখনো করবো না। এত সুন্দর পৃথিবী দেখার পরে আমার মনে কখনো আসবে না যে সুইসাইডের স্বপ্ন। দেখেন পৃথিবীটা কত মাসুম একটা পৃথিবী। পৃথিবীটা যতক্ষণ না ঘুরে দেখবেন ততক্ষণ না পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর তৃপ্তি কখনোই পাবেন না। সো জাস্ট কাম আউট ফ্রম ইউর কমফর্ট প্লেস অ্যান্ড মুভ অ্যারাউন্ড। অ্যাকচুয়ালি ছোট থেকে একটা হাট টাইপসের দোকানে আসছি, মানে খড়ের দোকান। তো এখানে সবচেয়ে ফেমাস যে জিনিসটা সবাই খাচ্ছে দেখলাম সেটা হচ্ছে এই যে ভুট্টা। ভুট্টা খাওয়ার পর মুখ দিয়ে একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, মানে প্রতিটা বাইটের পর পর গরম গরম ধোঁয়া। আর আমার চুল এলোপাতারি হয়ে গেছে, সো ডোন্ট মাইন্ড। এখন একটু সিটি রাইড করবো আর আপনাদেরকে শহরটা দেখাবো। এই যে, ও থ্যাংক ইউ, এই যে মহারাষ্ট্রের সাইডটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো, এই সাইডের সিটিগুলো সব কিছু। ওকে, লেটস গো দ্যাট সাইড। ব্রো, কথা হচ্ছে আপনাদেরকে দেখাইতে নিয়ে আসছি পাহাড়। আপনারা এই পুরো ব্লগটাতে এরকম অ্যামেজিং সব সিনারিও আপনারা দেখবেন, এরকম অ্যামেজিং সব জায়গা আপনাদেরকে দেখাবো। এটা একটা ছোট গ্রাম, এখানে প্রায় 50টার মতো বোধহয় ঘরবাড়ি আছে। তো এই গ্রামটাতে আপনার রুম নেওয়ার জন্য কালকে আমি চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে না, আর একটু গভীরে চলে যায়, একটু গভীরে চলে যায়। দেখেন বৃষ্টি পড়তেছে, আমি জানি না ক্যামেরাতে বৃষ্টির ফোটার জন্য আপনারা কিছু দেখতেছেন কিনা। আর এই জায়গাটা ব্রো, জাস্ট look at this man. ববের দেশে থাকো কন্যা গো কন্যা, ববের দেশে বাড়ি আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্নারি। উরু উরু মেঘ হয়ে উড়িয়া বেড়াও, পাড়ার লোকে বলে গো তুমি বদলে নাকি যাও। উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও, কি সুন্দর মেঘ উড়ে উড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মন, দিল, হৃদয়, আত্মা সবই একটা জায়গায় সন্তুষ্টি লাভ করে, সেটা হচ্ছে প্রকৃতি, নেচার। আপনার মন যেখানে সুখ পায় সেখানে সুখ খুঁজে নিতে হবে আপনার থেকে। আর সেই সুখ খোঁজার জন্যই এত হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া, গুজরাট থেকে আজকে মহারাষ্ট্রে। ওয়াও, দ্যাটস অ্যামেজিং ম্যান, দ্যাটস অ্যামেজিং। মহারাষ্ট্র স্টেট লিমিট এন্ড। তো আমরা মহারাষ্ট্র এখন শেষ করলাম, মহারাষ্ট্র শেষ করে এখন গুজরাটে ঢুকতেছি। ইটস এ বর্ডার অফ মহারাষ্ট্র এবং গুজরাট এবং মহারাষ্ট্রের বর্ডার হচ্ছে এটা। আবারও আমরা দুপুরে লাঞ্চের পরে মহারাষ্ট্রে ব্যাক করব। এই বাজারটা, ছোট যে বাজারটা দেখতে, এটা অলমোস্ট 8000 ফিট উপরে। তো দেখেন 8000 ফিট উপরেও মানুষ বসবাস করে, এখানেও মানুষ আছে, এখানেও দোকানপাট আছে, স্কুল কলেজ আছে, আপনার সব কিছুই আছে। আপনি এখানে সব কিছুই পাবেন, ইভেন পেট্রোল পাম্প। ও ফাইনালি গাইস, হায়াবুসা। একবারের জন্য হায়াবুসার একটা লুক দেখেন, গোপ্রো দেখেন, লুক এট হিয়ার ইটস হায়াবুসা। ওকে, হায়াবুসা দেখাবো।
1000cc, যেটা অলমোস্ট আমাদের সবার ড্রিম, আমাদের ড্রিম বাইক। লুক এট হেয়ার ব্রো, রয়্যাল এনফিল্ড Dominar 400 আর here is Hayabusa. That's cool. Oh, sexy. হায়াবুসার সাথে রাইড দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। আজকে প্ল্যান ছিল হচ্ছে দুপুর 12টায় বেরিয়ে যাওয়ার জন্য, কারণ এখান থেকে মানে বড়দা আমার বাসা যেখানে 376 কিলোমিটার আমরা দূরে আসছি আমার বাসা থেকে বাইকে করে ড্রাইভ করে, ঠিক আছে। তো যেহেতু 12টায় বেরোবার কথা, দুপুর 12টায়, কারণ দুপুর 12টায় বেরোলে হবে কি আমরা তাড়াতাড়ি পৌঁছাবো, মানে সন্ধ্যার আগে বড়দায় পৌঁছানোর চেষ্টা করবো আর কি। আমি আমার বন্ধুদের খুব মিস করতেছি, কারণ ওরা যদি থাকতো নিশ্চয়ই একটা পাহাড়ও বাদ যাইতো না। যতগুলো পাহাড় আছে সবগুলোর মাথায় আমরা ঘুরে ঘুরে আসতাম, পাহাড়ের মাথাগুলো আমরা দেখে আসতাম। এই পাহাড়টা আমার বাম পাশে একদম বিশাল বড়, মনে হচ্ছে আমাকে কাভার করতেছে এই পাহাড়টা। আমি এখন আমার হোটেল থেকে চেক আউট করতেছি। এটা ছিল আমাদের হোটেল, এটা গত রাতে এখানে ছিলাম। সো বিউটিফুল একটা হোটেল ছিল, নেচারটাও খুব সুন্দর ছিল, আর উইন্ডো ভিউটা জোস ছিল, যেটা আমার সব থেকে ফেভারিট। আর আজকে আমরা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে আমার বাইক, আপনারা দেখতে পারতেছেন। ওকে, সো ইটস টাইম টু সে বাবাই সাপুতারা। আমরা আছি বর্তমানে সাপুতারাতে, মহারাষ্ট্রে। আর এই হচ্ছে আমার গাড়ি, সুন্দরী বিউটি। আর আমরা গাড়ি নিয়ে এখান থেকে বিদায় নিব। দেখেন কি ওয়ান্ডারফুল সিনারিও, আমার পিছনে ল্যান্ডস্কেপ, কি বিউটিফুল পাহাড়, এদিকে একটা পাহাড়, এই পাশে। এখন আমরা এখান থেকে বিদায় নেব, আমার গাড়িও রেডি, আমিও রেডি। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে, গুজরাটে বা মহারাষ্ট্রে বা তেলেঙ্গানায় বা হরিয়ানায় বা অন্য কোথাও, ওটিতে, যেখানেই হোক। ভালো থাকবেন, সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি পেজ থেকে দেখে থাকেন, হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।